প্রথম দফায় বাংলার নির্বাচনে দাঁড়ানো 14 প্রার্থী নিরক্ষর, নাম সই পর্যন্ত করতে পারেন না। আর কোনো ক্রমে নাম সই করতে পারেন মাত্র 29 জন। প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন তাতে বিষয়টি স্পষ্ট হয়েছে। ভোটে জিতে যারা বিধানসভায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের বিদ্যের বহর দেখে সত্যিই চমকে উঠতে হবে। সম্প্রতি নির্বাচন কমিশনে জমা পড়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য সামনে এনেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। জানা গেছে, প্রথম দফার 152টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা 1475 জন প্রার্থীর মধ্যে 14 জন সম্পূর্ণ নিরক্ষর, অর্থাৎ সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আইনসভায় সওয়াল করবেন যারা, তাদের নিজেদেরই অক্ষর জ্ঞান নেই। এখানেই শেষ নয়, আরও 29 জন প্রার্থী রয়েছেন যারা কোনো রকমে নিজের নামটুকু সই করতে পারেন। যেখানে উচ্চশিক্ষা ও উন্নত মেধা থাকা সত্ত্বেও মন মতো চাকরি জুটছে না, সেখানে আইন প্রণেতা হওয়ার দৌড়ে অক্ষরহীন প্রার্থীদের উপস্থিতি অন্য বার্তা দিচ্ছে। তথ্য বলছে, প্রার্থীদের মধ্যে পঞ্চম শ্রেণী পাশ করেছেন 32 জন, আর অষ্টম শ্রেণীর গণ্ডি পার করেছেন 180 জন। মাধ্যমিকের শংসাপত্র আছে 246 জনের কাছে। অর্থাৎ আইন প্রণয়ন বা প্রশাসনিক জটিলতা বোঝার জন্য এই প্রার্থীদের নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যদিও তালিকায় 361 জন স্নাতক, 225 জন স্নাতকোত্তর এবং 20 জন ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থী রয়েছেন। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক উৎসুক মহলে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, যিনি নিজে সরকারি নথিপত্র পড়তে পারেন না, তিনি কিভাবে একটি বিধানসভা কেন্দ্রের হাজারো মানুষের সমস্যা, আইনি জটিলতা বা সরকারি প্রকল্পের খুঁটিনাটি বিধানসভায় তুলে ধরবেন? কোনো মাপকাঠি না থাকায় জনপ্রতিনিধি নির্বাচনে শুধুমাত্র জনপ্রিয়তা বা দলীয় আনুগত্য কি শিক্ষার চেয়ে বড় হয়ে উঠেছে? বিশেষজ্ঞদের মতে ভোটারদের সচেতন হওয়ার সময় এসেছে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, ভোটকেন্দ্রের বাইরে প্রতিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ ডিসপ্লে বোর্ডে ঝোলানো বাধ্যতামূলক করা হোক, যাতে ভোট দেওয়ার আগে মানুষ অন্তত জানতে পারেন যাকে তারা কাছে টেনে নেবেন তার বিদ্যের দৌড় আদতে কতটুকু। ভোট দেওয়ার আগে প্রার্থীর যোগ্যতা জানাটাও নাগরিক কর্তব্য বলে মনে করেন অনেকেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই নাম সই করতে না পারা নেতৃত্ব আগামী দিনে সমাজকে কোন দিশা দেখাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।